হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে ছোলা আর বড়ি দিয়ে খেঁড়োর ঘন্ট। খেঁড়ো লাউয়ের মতনই একদম, তো লাউয়ের মতোই এখানে জিরিজিরি করে কেটে নেওয়া রয়েছে। পেট ঠান্ডা রাখে খুব, গ্রীষ্মকালের বেশ ভালো সবজি। কেমন দেখতে হয় সেটা আমি পাশে দিয়ে নিলাম, কারণ ছবিটা তুলতে ভুলে গেছি, ওই জন্য এরকম পাশে দিয়ে দিলাম। এটাই যখন পেকে যাবে তখন এটা ফুটি হয়ে যাবে, আর এটাকে তখন ফল হিসেবে গুড় দিয়ে খাওয়া হয়। তো এখানে আছে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার একটা পেস্ট, আর এখানে আছে ফোড়নের জন্য তেজপাতা একটা, আর সর্ষে, জিরে, রাঁধুনি আর অল্প মৌরি, আর এখানে আছে ছোলা ভেজানো ছিল। তো এইগুলো দিয়েই বানানো হবে। এখানে আছে বড়ি, যে বড়িটা প্রথমেই আগে একটু সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে। এই যে বড়িটা একটু ভেজে নেওয়া হচ্ছে, ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখা হলো। এরপর ওই কড়াইয়ে একটু সর্ষের তেল ফোড়ন দিয়ে একটা তেজপাতা আর ওই মৌরিটা আর জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে নেওয়া হলো, অল্প সর্ষেও ছিল ফোড়নে। তারপর ওই আলু ভাজার মতো কাটা যে সবজিটা ছিল খেঁড়ো, সেটা দিয়ে নেওয়া হলো। লাউয়ের মতনই হয়, অল্প একটু হলুদ দিয়ে নেওয়া হচ্ছে। তারপর এটা ভালো করে নাড়তে হবে। হলুদ আর মশলাটা দিলে এর থেকে জল বেরিয়ে আসবে, এর মধ্যে প্রচুর জল থাকে, তো পেট ঠান্ডা রাখে, গ্রীষ্মকালে খাওয়া খুবই ভালো। তো এই যে হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, তাতে করে অনেকটা জল বেরিয়ে আসবে। এই যে নাড়া হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না রঙটা? এবার এর মধ্যে ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর যে পেস্টটা ছিল লঙ্কা গুঁড়োর, সেটা দিয়ে নেওয়া হলো। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এর থেকে কি হবে, ভালো করে এই সবজির মধ্যে যতটা জল ছিল সেটা প্রায় বেরিয়ে চলে আসবে। তারপর যখন এটা একটু কমে যাবে তখন বুঝে নুন দিতে হবে। তো এর মধ্যে ছোলা যেগুলো ভেজানো ছিল সেগুলো দিয়ে নেওয়া হলো, দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে। এই যে অনেকটা জল বেরিয়ে আসবে এখান থেকে, এই যে আরও জল বেরিয়ে এসছে সবজিটা থেকে। এবার নুন দিয়ে নেওয়া হলো অল্প করে, বেশি নুন হয়ে গেলে আবার খেতে খারাপ লাগবে, তাই আগে নুন দেওয়া যাবে না, পরে নুন দিতে হবে। হয়ে গেছে নেড়ে নেওয়া। এবার এখান থেকে আরও জল বেরিয়ে এসছে, দেখা যাচ্ছে একদম। এবার এরপরে আর একটু প্রয়োজন মতো জল দিয়ে এটাকে চাপা দিতে হবে সেদ্ধ হওয়ার মতো। এই যে জল দিয়ে নেওয়া হলো, এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে চাপা খুলে দেখা হলো, খানিকক্ষণ বাদ সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এখনও প্রচুর জল আছে, এটা শুকোতে বেশ খানিকটা টাইম লাগবে। তো তারপরে এর মধ্যে একটু চিনি দিয়ে নিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। বেশ খানিকটা চিনি দিয়ে নেওয়া হলো। দুর্দান্ত খেতে হয়, ছোলাগুলো মুখে পড়ে, নরম একদম সবজি, আর তার সাথে একটু ছোলাগুলো কচকচ করে, বেশ ভালো লাগে কিন্তু। এবার ওই বড়ি ভাজাগুলোর মধ্যে দিয়ে নেওয়া হলো, জল থাকতে থাকতেই বড়িতে একটুখানি জলটা অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর অল্প একটু বেসন দিয়ে নেড়ে নিতে হবে। বাড়িতে বেসন ছিল তাই বেসন দেওয়া হলো, অনেকে ময়দাও দিতে পারে, অনেকে কর্নফ্লাওয়ারও দিতে পারে, এটা একটু বাইন্ডিংয়ের জন্য। এর মধ্যে না নারকোল কোড়া থাকলে খুব ভালো খেতে হয়। নারকোল কোড়া যদি থাকে বাড়িতে তাহলে অবশ্যই একটু দেবেন, খুব ভালো খেতে লাগবে। যাই হোক, আমাদের বাড়িতে আপাতত নারকোল কোড়া ছিল না, তাই এটা এমনিই করা হচ্ছে। এই যে নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেছিলো, তারপর এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। এরকম দেখতে হয়েছে খানিকটা, এটা ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে।